তোমাকে খুন করে ধর্ষণ করানো হলো, তার বিচার চাইতে ভুলে গেলাম আমরা ভুলে গেলাম আমাদেরই বাড়ির একটি ছেলে এখানে আম বাগানে এসেছিল, আম পাড়তে গিয়েছিল, তাকে পিটিয়ে মেরেছিল, মরে গেছিল, ভুলে গেছে? আমি কিন্তু ভুলে যাইনি। তার নাম বা টাইটেল আলাদা হলে নওশাদ ভুলবে না। হয়তো টাইটেল দেখে অনেকে প্রতিবাদ করে, আইএসএফ টাইটেল দেখে নাম দেখে প্রতিবাদ করে না। অন্যায় অন্যায় মনে আছে তো আমার? এটা ভুলিয়ে দেওয়ার জন্য আমাদের এখন চর্চা করার কি দরকার ছিল যে ওবিসি সার্টিফিকেট দিয়ে মুসলিম সম্প্রদায়ের সাথে যে মমতা ব্যানার্জি বৈষম্য করেছে, এই সময়ে সব থেকে বড় অভিশাপ মুসলমানদেরকে মমতা ব্যানার্জি দিয়েছে সেটা ওবিসি সার্টিফিকেট। এই সার্টিফিকেটে যে বঞ্চনা হয়েছে, নাম কাস্টের সার্টিফিকেট থাকবে, ওই সার্টিফিকেট দিয়ে ওই দোকানে কাগজ বিক্রি করে এরা আসছে না কাগজ যারা কিনে লক্ষ ভাঙ্গারওয়ালা, ওই ভাঙ্গারওয়ালাকে বিক্রি করলে যতটুকু পাবে ওর থেকে বেশি দাম আর নাই। তাহলে কত ক্ষতি করেছে? এই নিয়ে এখন চর্চা করার দরকার ছিল। তার পরিবর্তে আমরা কি করছি? আমার কাগজ কি করে ঠিক হবে, আমার কাগজ কি হবে? আমাদের প্রশ্ন করা দরকার ছিল শুভেন্দু অধিকারীদের কেন্দ্র সরকারকে, তোমরা গল্প শুনিয়েছিলে ক্ষমতায় আসলে 2 কোটি বছরের চাকরি পাবে, তথ্য দাও, ডেটা দাও। এই তোমরা 12 বছর সরকারে আছো, 14 থেকে 25 11 বছর সরকারে আছো, কত কোটি চাকরি দিয়েছে তথ্য দাও। মুসলমানদের চাকরি দেবে না, হিন্দুদের চাকরি দেবে না প্রশ্ন নাই, কত চাকরি দিয়েছে তথ্য দাও। প্রশ্ন করা দরকার ছিল। প্রশ্ন করা দরকার ছিল এখানে দাঁড়িয়ে গল্প শুনিয়েছিলেন বিদেশ থেকে 13 টাকা ফিরিয়ে নিয়েছে, 15 লক্ষ টাকা করে অ্যাকাউন্টে দেবে, 15 পয়সা পেয়েছেন আপনারা? এই প্রশ্ন করা দরকার ছিল। 1 টাকা দিয়ে $1 পাওয়া যাবে, এই গল্প শুনিয়েছিল। কিন্তু 2014 সালে 61 টাকা দিলে $1 পাওয়া যেত। আর আজকের দিনে দিনে এখন তো আচ্ছে দিন, ওই আচ্ছে দিনে 88 টাকা দিলে 1 টাকা পাওয়া যায়। ক্ষতি কি হচ্ছে? টাকার যত মান কমছে তত বিশ্ব বাজারের মার্কেট থেকে যেটা আমরা কিনি তার দাম বাড়ছে। একটা উদাহরণ দিচ্ছি। কদিন আগে আমাদের হিন্দু সমাজের ভাইয়েরা ধানতেরাস উৎসব গেল না? ধানতেরাস উৎসব কি? হিন্দু সমাজের মধ্যে অনেকে আবার মানে, অনেকে মানে না, আমার দেখার দরকার নেই, কিন্তু হিন্দু সমাজের একটা ধর্মীয় উৎসব তো ধানতেরাস। আমরা যতটুকু জানি, ভুল হলে আমরা এখানে হিন্দু ভাই থাকে, আমরা ধরিয়ে দেবেন, বলতে তো আমার সুবিধা হবে, পরে বলবো। আমি ভাই সবটা জানি না যে তাদের ধর্মীয় বিশ্বাস ওই ধানতেরাসের দিনে যদি একটু সোনা কেনে লক্ষ্মী আসবে, তাদের মঙ্গল হবে। তাই তো নাকি ভাই? যারা হিন্দু সমাজের মানুষের ভুল হলে আমরা বলি, আমি ঠিক করে দেবো, শিখে নেবো। এডুকেশন হ্যাজ নো এন্ড, শিক্ষার কোনো শেষ নাই। তাহলে বলুন ধানতেরাস শোনা। এবারে আপনারা জানেন হিন্দু ভাইরা, শুধু হিন্দু ভাইদের নয়, বিবাহের ক্ষেত্রে সোনা আমরা ব্যবহার করি, বিভিন্ন ক্ষেত্রে আমরা সোনা ব্যবহার করি। 2014 সালে 10 গ্রাম 24 ক্যারেট সোনার দাম কত ছিল আপনাদের মনে আছে? 28,000 টাকা। আর আজকে 2025 সালে 10 গ্রাম সোনার দাম, লাস্ট যেদিন ধানতেরাস হয়েছিল, যেদিনকে আমার হিন্দু ভাইরা তাদের ধর্মীয় রীতি অনুযায়ী একটু সোনা কিনতে দোকানে গিয়েছিল, 1,28,000 টাকায় কিনেছে। এর প্রতিবাদ কোন শুভেন্দু অধিকারী করেনি, দিলীপ ঘোষ করেনি, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট নওশাদ সিদ্দিকী করেছিল। আচ্ছা দিনের গল্প শুনিয়ে 1 লাখ টাকা সোনার দাম 11 বছর বাড়িয়ে দিল।